আসামের এক দাদা, দিলীপ তামাং দাদা। এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, ছোট্ট বাগানটি। এটি দিলীপ তামাং দাদার, আসাম থেকে। এই ভিডিওটা আজকে আমাকে পাঠিয়েছে দাদা। দেখুন এখানে কি সমস্যা আছে আপনারা একটু দেখার চেষ্টা করুন, তো একটু বোঝার চেষ্টা করুন। একটু দেখে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে ভিডিওটা দেখে, চা গাছগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে, প্লিজ আমাকে একটু জানাবেন। এই বাগানে কিছুদিন আগে একটি সমস্যা হয়েছিল, পাতাগুলো এবং ডগাগুলো শুকিয়ে যাচ্ছিল। ভালো করে দেখুন, পাতা এবং ডগাগুলো শুকিয়ে শুকিয়ে যাচ্ছিল। তো দাদা আমাকে ছবি পাঠায়, তারপর আমি এখানে ভ্যালডেক্স এবং স্টাম ভ্যালডেক্স এবং স্টাম এই দুটো স্প্রে করতে বলেছিলাম। ভ্যালিডামাইসিন এবং কার্বেন্ডাজিম ম্যানকোজেব। ভ্যালিডামাইসিন 1.5 ml প্রতি লিটার জলে এবং কার্বেন্ডাজিম ম্যানকোজেব 2 গ্রাম প্রতি লিটার জলে, এই হিসাবে একসাথে গুলে স্প্রে করতে বলেছিলাম। স্প্রে করার পর এইরকম হয়েছে। দাদা ভিডিওটা করার সময় খুব ভালো করে লক্ষ্য করছিল যে কোনো গাছে কোনো পাতায় সেই সমস্যাটা আছে কি না, কিন্তু কোনো গাছে সেই সমস্যাটা আর খুঁজে পেল না। সুতরাং আপনারা বুঝতে পারছেন যে ভ্যালডেক্স এবং স্টাম যেটা রয়েছে, এক্ষেত্রে আপনারা স্পুর নামে পাওয়া যায়, সেটাও ব্যবহার করতে পারেন। ভ্যালডেক্স, স্টাম অথবা স্পুর এই দুটো দেওয়ার পর কী রকম রেজাল্ট হয়, খুবই দারুণ এফেক্টিভ, দারুণ কাজ এই দুটোর। তো আপনাদের চা গাছে যদি এরকম সমস্যা হয়ে থাকে, এটা ছোট গাছেও হতে পারে বা বড় গাছেও হতে পারে। দেখুন খুব সুন্দর হাওয়ায় দুলছে গাছগুলো এবং পাতাগুলো বেশ ময়েশ্চার আছে, ভালো একদম পুরো সবুজ। কিন্তু এখানে দেখুন সমস্যা একটি লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মাটি শুকিয়ে আছে, মাটিতে রস নেই। যদিও দাদা নিয়মিত এখানে সেচ দেয়, তা সত্ত্বেও ভিডিওটা দেখে আমার এরকমই মনে হচ্ছে যে মাটি ড্রাই আছে। তো দাদা আমাকে জিজ্ঞেস করেছে যে এখন এটাতে কি করা যায়। তো আমার হিসেব মতো এখানে আমি দাদাকে এগ্রিকা হিউম্যাট স্প্রে করতে বলেছি। এগ্রিকা হিউম্যাট 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে বলেছি গাছের ওপর। এই কারণে দিতে বলেছি যে এর আগে ভ্যালডেক্স এবং কার্বেন্ডাজিম ম্যানকোজেব, স্টাম যেটা দেওয়া হয়েছিল, সেটা দেওয়ার পর গাছ স্বাভাবিকভাবে একটু গ্রোথ থেমে যেতে পারে, বা থেমে যাওয়াটাই স্বাভাবিক। তো কিন্তু সেই ক্ষেত্রে গ্রোথ কিন্তু থামেনি, তবুও যেহেতু একটি ছত্রাকনাশক দেওয়া হয়েছিল, এখন গাছ পুরোপুরি সুস্থ। এখন গাছকে বেড়ে ওঠার জন্য এবং গাছের শাখা প্রশাখা বের করার জন্য আর এগ্রিকা হিউম্যাটটা স্প্রে করে দিলে খুবই ভালো হবে। তাই আমি বলেছি দাদাকে এগ্রিকা হিউম্যাট স্প্রে করতে। আপনাদের এরকম ছোট গাছ থাকলে আপনারা এগ্রিকা হিউম্যাট স্প্রে করতে পারেন এবং এগ্রিকা হিউম্যাট মাটিতেও প্রয়োগ করতে পারেন। বিস্তারিত আপনারা আমার ফেসবুকে একটু দেখুন, ওখানে পেয়ে যাবেন, বিস্তারিত অনেক ভিডিও পেয়ে যাবেন। এবং ইউটিউবে ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু দেখে আসবেন, এখানেও অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। দেখুন একটি বিষয় জানিয়ে রেখে আপনারা ভিডিওর ক্যাপশনে ফেসবুকে অথবা ইউটিউবের ডেসক্রিপশনে দেখুন এগ্রিকা শপের লিংক দেওয়া আছে, আপনারা ওখান থেকে অনলাইন অর্ডার করতে পারেন। দেখুন এখানে পাতা এবং কাণ্ডগুলো পচে যাচ্ছিল, এখন একদম ওকে।